আমরা দেখতে পাই আমাদের গৃহপালিত পশু গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, ভেড়া এগুলারও যেমন নাক আর মুখ এক জায়গায়, আমরা আশরাফুল মাখলুকাত আমাদেরও নাক ও মুখ একই জায়গায়। পার্থক্য কতটুক? তারা নাক আর মুখ একসাথে হওয়ার কারণে নিচু হয়ে সেজদারত অবস্থায় আহার করে। নাকের সাথে আর মুখের সাথে বেশি তফাত নাই, আমাদের মতো নাক আর মুখ পাশাপাশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানানোর কারণে আল্লাহ তাআলা আমাদেরও নাক মুখ এক জায়গায় রেখেছে, কিন্তু আমরা আহার করার সময় প্লেটে রেখে তারপরে হাত দিয়ে উঠায় তারপরে মুখের মধ্যে খানা রাখি। কথা বলেন, আমরা খানা খাওয়ার সময় আল্লাহকে সেজদা করে খাই না। পানির মধ্যে আপনার খড়কুটা দেওয়া আছে, গরু সব কিছুর মধ্যে নাক ডুবাই দিয়ে খায়, আমরা সেইভাবে খেতে পারি না, পারার অভ্যাসও আমাদের নাই, আর সেইভাবে খাওয়াটা সম্মানজনকও নয়। এই জন্য মেরে মোহতারাম, আল্লাহ তাআলা আমার আপনার 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ সেট করছেন, সব কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই পৃথিবীর জাদুঘরে, মিউজিয়ামে যত জায়গায় সফর করবি, যত কিছু দেখবি, ওগুলার থেকে তুই একটু তোকে নিজেকেই দেখ। আমরা মরুভূমি দেখার জন্য বিভিন্ন দেশে যাই, আমরা বন জঙ্গল দেখার জন্য বিভিন্ন এলাকায় যাই, কিন্তু মেরে মোহতারাম, আমার আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা স্থলভাগ, জলভাগ, এছাড়াও বন জঙ্গল, মরুভূমি সব কিছু সেট করা আছে। বলে আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা মাথা দিয়েছেন, মাথার মধ্যে আল্লাহ তাআলা ব্রেন, বুদ্ধি, বিবেচনা দিয়েছেন, সেটাকে আবরণ দেওয়ার পরে আবার মাথার চুল দিয়েছেন। চুলটা মনে করেন জঙ্গলের মতো, এর মধ্যে জঙ্গলে যেমন বাঘ, ভল্লুক, বিভিন্ন প্রাণী বাস করে, আমরাও চুল যদি উকাশুকা, আউলা ঝাউলা রাখি, তার মধ্যে উকুন বাস করে অনেক ধরনের। এই জন্য মেরে মোহতারাম, সুন্দরবনে গিয়ে আমি কি উপলব্ধি করলাম? যে বনের মধ্যে অনেক প্রাণীকুল থাকে। তো সুন্দরবনে যাওয়ার আগ দিয়ে আপনার মাথাটার দিকে খেয়াল করেন, এত ঘন জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা প্রাণী দিয়ে রাখছে, তারা বসবাস কেমনে করে। বলে মরুভূমি দেখে আসলাম, হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে দেখ না, ডাক না। আমরা যখন হাত তুলে মনোজাত করি, দেখেন আমাদের তালুটা মরুভূমি, এর মধ্যে কোনো কিছু নাই। আবার হাত উল্টালেই দেখা যায় এর মধ্যে লোম আছে। মেরে মোহতারাম, এরকমভাবে সব কিছু মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা সেট করছেন। এরপরে কবি বলেন, কিমতে হর চিজ নাদারি কিমতিস্ত, কিমতে হর চিজ নাদানি আহমকিস্ত। ও জগৎবাসী মানব জাতি রে, জিন জাতি রে, আমি আমার সৃষ্টির মধ্যে তোদেরকে আশরাফ করে সর্বোত্তম করে বানাইলাম। তোমরা সব কিছুর দাম বুঝলাও, গৃহপালিত পশু পাললাও তার দাম বুঝলাও, ঘরের মধ্যে ফসল করলাও, বাগানের মধ্যে, মাঠের মধ্যে ফসল করলাও, ফসলের দাম বুঝলাও। তুমি ডাইলি ফার্ম করলাও, গবাদি পশুর দাম বুঝলাও, মূল্য বুঝলাও। তুমি ক্ষেতের মধ্যে রসুন করলাও, আলু করলাও, এগুলা ফসলের দাম বুঝলাও। ও জগৎবাসী মানব জাতিরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তুই তোর নিজের দামটা কেমনে বুঝতে পারলি না? রাত্রি গভীর হয়ে গেছে, গভীর ঘুম বাদ দিয়ে তুমি ওযু করে নতুন করে যখন আল্লাহকে স্মরণ করে 2 রাকাত নামাজ তুমি আল্লাহর স্মরণে আদায় করলাও, সালাতুল হাজাত পড়লাও, ওই সময় রাত্রির 2টার সময়, যখন শীতকালে কনকনে শীতের মধ্যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নবীর উম্মত নিয়ে ওযু কালাম বানিয়ে যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে আল্লাহকে ডাকতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরা ফাতিহা শেষ করার পরে আরো একটা সূরা তেলাওয়াত করে এরপরে রুকুতে যায়, রুকুত থেকে দাঁড়িয়ে যায়,
আবার সেজদায় গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে, ও মালাইকায়ে মুকাররাবিন রে শোন, ফেরেশতারা রে শোন, আমার বান্দা আদমকে সৃষ্টি করতে তোরা নিষেধ করছিলি, দেখ এত কষ্ট করে সব কিছুকে ফাঁকি দিয়ে নিজের দামটা বুঝতে পেরে আমার বান্দা অজহুল জাবহাতে আলাল আরদে, আমার জমিনের মধ্যে বিছানো জমিনের মধ্যে আমার বান্দার সব থেকে সম্মানী জায়গা কপালটা লুটিয়ে দিয়ে আমাকে ডাকছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, ও ফেরেশতারে আমার পার্শ্বে যারা আছিস তোদেরকে আমি সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ তার এক একটা সেজদার বিনিময়ে পৃথিবীতে যত জিন ও মানুষ আমি সৃষ্টি করেছি সব জিন ও মানুষের সংখ্যা বরাবর সওয়াব তার আমল নামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহটা পড়বেন না? হ্যাঁ, সবকিছুর দাম বুঝলাম কিন্তু নিজের দাম বুঝলাম না। জগৎবাসী, তুমি যেই গাড়ির মধ্যে ড্রাইভ করতেছো, গাড়ি চালাইতেছো, গাড়ি যে কোনো জায়গায় যায় খাদেও যদি পড়ে যায়, একদিক যদি মার খায়, আবার সেটাকে নতুন করে রিপেয়ারিং করা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নাজ ও নিয়ামত লাগাইছে। একটা নিয়ামতের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, পৃথিবীর সমস্ত ডাক্তাররা বোর্ড গঠন করার পরে বলছে না, এটা নতুন কোন রোগের আবির্ভাব, এই রোগের উৎপত্তি কোন জায়গার থেকে হয়েছে এইটা তো আমরা ধরতেই পারলাম না। বাকি তুমি যে নাকের মধ্যে যেটা আমি দিয়েছিলাম ঘ্রাণ শক্তি, এইটা তুমি হারিয়ে ফেলছাও। পৃথিবীতে কোনো নাক কিনতে পাওয়া যায় না, যেই নাকের মধ্যে যেই ত্বক আছে সেই ত্বক তোমাকে কিনে দিব। তোমার নাকের যেই নাসিকা শক্তি তুমি হারিয়ে ফেলছ, ওইটা তো আল্লাহ রাব্বুল আলামিন এক পিছই দিয়েছিল, সেইটা তোমার মধ্যেই সেট করে দিয়েছে। বলে একটা আঙ্গুল কাটা গিয়েছে, পৃথিবীর মানচিত্রে হাজারো মানুষ লাখো মানুষ বসবাস করছে, কিন্তু আমার আপনার আঙ্গুলের মতোই দেখতে আঙ্গুল রয়ে গেছে, কিন্তু একটা আঙ্গুলের সাথে আঙ্গুলের ফিঙ্গারের সাথে কোনো মিল রাখে নাই। সৃষ্টিকর্তা আল্লাহ এমনভাবে নিখুঁত করে আমাদেরকে বানাইছেন, বলেন বানানোর মধ্যে তার কোনো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের বড় লাভ হয় এমন কিছু না। ইবাদত বন্দেগী যদি না করি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে এমন কিছু না। বান্দার সাথে মালিকের লাভ ক্ষতির কোনো সম্পর্ক রাখে নাই। কিন্তু বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই যখন আমারে স্মরণ করবি আমিও তখন তোরে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ।